আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা সেখানেও যুক্ত হয়ে যাবেন। সেখানে যুক্ত হলে আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ইউটিউবের পাশাপাশি সেই ফেসবুক পেজে সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা জানেন, আপনারা ইতিমধ্যে আপনার বিধানসভায় যে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সেখানে যুবসাথী প্রকল্প, বাংলার যুবসাথী প্রকল্পের অফলাইনে আবেদন করেছেন। অফলাইনে আবেদন করার পরেও অনেকের কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে, এমন আজকে আমি গুরুত্বপূর্ণ 5টি পয়েন্ট তুলে ধরবো বা 5টি ভুল তুলে ধরবো। যদি আপনার ফর্মে এই ভুলগুলো হয়ে থাকে, আপনি যে টাকা পাবেন সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, আপনার টাকা নাও ঢুকতে পারে, কারণ এই 5টি ভুল করলে আপনার সমস্যা হবেই। কোন সেই 5টি ভুল, যে 5টি ভুল করলে আপনার ফর্ম বাতিল হয়ে যেতে পারে বা আপনার টাকা ঢুকবে না। সবার প্রথমে তো আপনারা জানেন এখানে ছবি দিতেই হবে, এটা আপনারা প্রত্যেকেই জানেন, এটা ভুল হয় না কারণ সবার উপরেই বক্স রয়েছে ছবির, সবাই এটা দেখে শুনে ছবি দেয়, তো এটাকে ভুল বলবো না, এটা সবাই দিয়েছে, ঠিক আছে। সবথেকে বড় যে ভুল সবার প্রথমে যেটা করে, 1 নাম্বার যে ভুলটা আমি ধরবো বা 1 নাম্বার যে ভুলটার কথা আমি বলবো সেটা হচ্ছে মোবাইল নাম্বার। অনেকেই কিন্তু মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেয়, মোবাইল নাম্বারটা অনেকেই বসিয়ে দিচ্ছে, এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছে, সবার কাছেই মোবাইল নাম্বার আছে, কিন্তু এখানে ব্র্যাকেটে লেখা আছে লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি যে মোবাইল নাম্বারটা বসাবেন সেই মোবাইল নাম্বারের সাথে যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা যুক্ত থাকে, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু ওই মোবাইল নাম্বারটা যুক্ত হতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি 2-3টা সিম ব্যবহার করলেন, আপনি যে কোনো একটা সিম বসিয়ে দিলেন নাম্বার, এরকম কিন্তু না। যে সিম অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে আপনার যে নাম্বারটা, সেই নাম্বারটাই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। 1 নাম্বার ভুল এটা আপনারা করছেন। 2 নাম্বার ভুল করছেন কি আপনারা এখানে ডেট অফ বার্থ লিখছেন, ডেট অফ বার্থ লিখে এখানে যা পাচ্ছেন বসিয়ে দিচ্ছেন। এটা কিন্তু ভালো করে ক্যালকুলেশন করবেন। আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পরে দেখতে হবে যদি আপনার 21 বছর হয়েছে তো করবেন। অনেকেই করেছেন ডেট অফ বার্থ লিখে দিয়ে, অনেকের কিন্তু 21 বছর হয়নি, 20 বছর হয়েছে, 19 বছর হয়েছে, এরকম হয়েছে। তো আপনারা কিন্তু এখানে 20 লিখছেন, 19 লিখছেন, এরকম কিন্তু না। আপনি এখানে যাই লিখুন, এটা কিন্তু যারা ফর্মটা আপনার ভেরিফাই করবে এটা কিন্তু চেকিং করা হবে, ঠিক আছে। তাই আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন, হয়তো বা আপনার 21 বছর হয়েছে কিন্তু আপনি এমন কোনো ডেট অফ বার্থ লিখলেন যেটা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে আপনার 21 বছর এখানে হচ্ছে না। তাই যখন ডেট অফ বার্থ লিখবেন এখানে যদি আপনি কোনো ভুল করে থাকেন, আপনি কিন্তু টাকা পাবেন না, যেটা 1/4/2026 এই অনুযায়ী কিন্তু আপনাদের বছরটা ধরা হবে, ঠিক আছে। তাই ডেট অফ বার্থটা কিন্তু খুব সুন্দর করে লিখতে হবে। আর যদি 21 বছর না হয়, আপনার ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, শুধু টাকা নষ্ট, সময় নষ্ট, আপনি টাকা পাবেন না, ঠিক আছে। 2 নাম্বারের পরে 3 নাম্বার যে সবচেয়ে বড় ভুল আরেকটা আমি ধরবো, সেটা হচ্ছে মাধ্যমিকের ডিটেলস। আপনারা জানেন যে যুবসাথীর যে টাকা, এটা মাধ্যমিকের ডকুমেন্টসের উপর বা মাধ্যমিক পাস করলে আপনি পাবেন, না হলে কিন্তু পাবেন না। তাই যখন আপনি মাধ্যমিকের বিবরণ দিবেন, এখানে রোল নাম্বার, রোল সংখ্যা বা রোল নাম্বারটা এবং আপনি কত সালে মাধ্যমিক দিয়েছেন বা পাস আউট হয়েছেন সেই সালটা কিন্তু এখানে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট লেখা থাকবে, সেটা এখানে আপনাকে লিখতেই হবে। যদি আপনি এগুলো ঠিকঠাক না লিখেন, আপনার কিন্তু টাকা ঢুকবে না। এবং আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন মাধ্যমিক সেটা কিন্তু এখানে টিক করতে হবে আপনাকে। এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন, সেটা আপনি উচ্চ মাধ্যমিকও দিতে পারেন, গ্র্যাজুয়েটও দিতে পারেন, কিন্তু মাধ্যমিকের যে বিষয়টা আছে এটা কিন্তু অবশ্যই আপনাকে খুব ভালো করে দিতে হবে। এটার জায়গায় ভুল করলে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা 4 নাম্বার বিষয়, সেটা ব্যাংকের তথ্য। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন ব্যাংকের তথ্য খুবই সিম্পল ব্যাপার। ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এগুলো কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টের বইয়ে গেছে। বিষয়টা ওই রকম কিন্তু না, এখানেও কিন্তু স্পষ্ট বলা হয়েছে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দেবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে যাতে আধার কার্ডের সংযুক্ত থাকে। অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার লিঙ্ক নেই। যেমনটা আমি আগে দেখালাম যে আপনার মোবাইলের সাথে, আপনার মোবাইল নাম্বারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে, ঠিক তেমনই এখানে কিন্তু বলা হয়েছে আপনার ব্যাংকের সাথে আধারেরও লিঙ্ক থাকতে হবে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধারের সংযুক্তিকরণ করা না থাকে, তাহলে কিন্তু আপনি
এই যুবসাথী প্রকল্পে টাকা পাবেন না। ঠিক আছে, তারপর আরও কি বলা হয়েছে নিচে, লাস্ট যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের 6টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। যে ডকুমেন্টসগুলো আপনি এখানে টিক মারবেন, যে ডকুমেন্টসগুলো আপনারা এখানে টিক মারবেন, প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স করে সেই ডকুমেন্টসগুলোতে কিন্তু নিজের সই করে আপনাকে নির্দিষ্ট ক্যাম্পে জমা করতে হবে। দেখাগুলো সেখানে আপনি আধার কার্ড দিয়েছেন, ভোটার কার্ড দিয়েছেন বা ওবিসি দিয়েছেন, এগুলো আর আপনি জমাই করলেন না, এগুলো আপনি জেরক্স করে সই করে জমা করলেন না, তাহলে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো মূলত এই সমস্ত কয়েকটি ভুলের জন্য আপনার ফর্মগুলো বাতিল হবে। আর আপনারা যদি অনেকেই মনে করছেন যে আপনাদের গ্রামের নাম একটু একটু ভুল হয়েছে, ডাকঘর পিনকোড এই জায়গাগুলো ভুল হয়েছে, এগুলো ভুল হওয়াতে খুব একটা বেশি সমস্যা হবে না। দেখা গেলো আপনার জেলাটা তো ভুল হওয়ার কথা নয়, জেলাটা সবার তো জানাই আছে। দেখা গেলো আপনার গ্রাম বা শহর এগুলো একটি ভুল করেছেন, বাড়ির নাম্বারটা আপনি ভুল করে ফেলেছেন, এগুলোতে সমস্যা হবে না। ঠিক আছে, এগুলোতে আপনি পেয়ে যাবেন। এবং ওবিসি বা কোনো কাস্ট সার্টিফিকেট দেখালে সেটা নাম্বারটা একটু ভালো করে লিখবেন, স্বামী স্ত্রী এগুলো লিখলে ভালো করে লিখবেন, এবং নিজের নামটা ভালো করে লিখবেন, আধার নাম্বারটা ভালো করে লিখবেন। এই কয়েকটি জিনিস যদি আপনি ভালো করে করতে পারেন, বা এই যে গুরুত্বপূর্ণ যে 5টি আমি ভুলের কথা বললাম, এই ভুলগুলো এড়িয়ে যেতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। আশা করি বুঝতে পারছেন। এই রকমের ছোটো বড়ো আপডেটস বা তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।